الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وبارك وسلم. All the praises are due to Allah, who is the creator of all creation. We send blessing and salutation upon our messenger, Prophet Muhammad, peace be upon him, his family, his all of company, and Sadiyallahu ta'ala anhu ajma'in. Okay, dear brothers and friends, today we will learn together a new sheet, and we are stay in a new class. আমরা আজকে নতুন একটি ক্লাসে উপস্থিত হয়েছি। আহ, অনেকে যুক্ত হয়নি, আবার অনেকে যুক্ত হয়েছেন। সকলের প্রতি আমার, যারা যুক্ত হয়েছেন তাদের প্রতি সালাম, এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন এবং পরবর্তীতে ক্লাসটি দেখবেন, সকলের প্রতি আমি সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে ডিয়ার ব্রাদার, আজকে আমাদের নতুন মেম্বার একজন যুক্ত হয়েছে। আহ যাই হোক, আমি মেনশন করতে চাচ্ছি না। তো আজকে আমরা গত ক্লাসে অনেক কিছু শিখেছিলাম। আমরা যারা উপস্থিত হইনি, এই ভিডিওটা পরবর্তীতে আমরা দেখে নিব। আমাদের ইউটিউব আছে, ইউটিউবের চ্যানেলে আমরা ভিডিও ছেড়ে দিই। প্রত্যেকটা ক্লাস শেষে আমরা সেখানে ভিডিও দিয়ে রাখি, আমরা সেখান থেকে দেখে আমাদের ব্যাকআপটা করে নেব ইনশাল্লাহ। তাহলে আমরা দেখি আহ আজকে যে ক্লাস আমরা পড়ব, যে আমরা গত ক্লাসে এগুলো পড়েছিলাম, আজকে আমরা মেবি এখান থেকে পড়বো। হ্যাঁ, আমরা আজকে এখান থেকে পড়বো ইনশাল্লাহ। জি জি। গত ক্লাস আমরা এর আগে কমপ্লিট করেছিলাম। আচ্ছা, তাহলে আমরা দেখি। পিডিএফ দেখতে কোনো সমস্যা হচ্ছে? কেউ একটু বলুন, পিডিএফ কি স্পষ্ট দেখা যাচ্ছে? একটু পিকচারটা বড় করলে ভালো হতো। আহ, আপনার ঠিক দেখা যাচ্ছে স্যার? আচ্ছা আচ্ছা, একটু বড় করছি। এখন ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি। আহ এখানে আমরা আগে পড়েছিলাম এই যে সিঙ্গুলার প্লুরাল, এগুলো আমরা পড়েছিলাম। আজকে নতুন কিছু পড়বো। দেখি আমরা। আই হ্যাভ হিম, আমি তাকে সাহায্য করেছিলাম। এখানে হিম যেটা, সেটা হচ্ছে প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন। একটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন আর একটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। তাহলে হবে কি, আই হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছিলাম। আই হেল্পড রাশেদ, আমি রাশেদকে সাহায্য করেছিলাম। এটা প্রোনাউন না, এটা হচ্ছে সরাসরি নাউন। আই হেল্পড ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করেছিলাম। আই হেল্পড রাশেদস ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করেছিলাম। আই হেল্প দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছিলাম। আই হেল্প দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছিলাম। এখানে মূলত ভার্বের টু, ঠিক আছে, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম। তিনটা ফর্মের মধ্যে হচ্ছে যে সেকেন্ড, এটা হচ্ছে ভার্বের টু। আমরা সবাই চিনি বি টু হিসেবে, সবাই আমরা চিনি। তাহলে এই বি টু হচ্ছে হেল্পড। ঠিক আছে, হেল্পড হওয়ার কারণে আমরা অতীতকালের পাস্ট ইনডিফিনিটের একটা অর্থ আমরা এখানে তুলেছি। আমি তাকে সাহায্য করেছিলাম। আচ্ছা, তারপরে দেখি হি হেল্পড হিম, সরি, হি হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছিল। ঠিক আছে, মি হচ্ছে অবজেক্টিভ প্রনাউন, তাহলে হি সাবজেক্টিভ প্রনাউন। হি হেল্পড হিম মি, সে আমাকে সাহায্য করেছিল। রাশেদ হেল্প খালেদ, রাশেদ খালেদকে সাহায্য করেছিল। মাই ব্রাদার হেল্পড ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে সাহায্য করেছিল। রাশেদ ব্রাদার হেল্পড খালেদ ব্রাদার্স, রাশেদের ভাই খালেদের ভাইকে সাহায্য করেছিল। আর একটু বড় করে দেই। আহ, তারপরে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা। এখানে একটু দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে দেখি। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা।
মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে সাহায্য করেছিল। দ্য টিচার অফ দিস মাদ্রাসা হেল্প দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা। এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে সাহায্য করেছিল। ঠিক আছে, তারপরে দেখি, হি টট মি। টিচ টট থট। ঠিক আছে, টিচ থেকে হচ্ছে থট, এখানে টিচ টট টট মানে হচ্ছে শিক্ষা দেওয়া। টিচ অর্থ শিক্ষা দেওয়া, টিচ থেকে B2 এবং B3 হচ্ছে থট। ঠিক আছে, তাহলে কি হবে? হি থট মি, সে আমাকে শিখিয়েছিল। রাশেদ থট খালেদ, রাশেদ খালেদকে শিখিয়েছিল। মাই ব্রাদার থট ইউর ব্রাদার, আমার ভাই তোমার ভাইকে শিখিয়েছিল। রাশেদ ব্রাদার থট খালেদস ব্রাদার, রাশেদের ভাই খালেদের ভাইকে শিখিয়েছিল। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা থট দ্য স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রকে শিখিয়েছিল। দ্য টিচার অফ দিস মাদ্রাসা থট দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক ওই মাদ্রাসার ছাত্রকে শিখিয়েছিল। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা এই তিনটা ছন্দ আমরা একটু পড়ি। এই একটা, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, আমরা তিনটা একটু পড়ি। জি জি। এই রান্নাতে একটুখানি মাংস নিবো কয়েকটা। এটা চেঞ্জ করে দিন স্যার। জি আচ্ছা, তাহলে আমরা এই পেজটা শেষ করে ফেললাম, হ্যাঁ।
আচ্ছা, তাহলে আমরা নিউ পেজে চলে যাই। এখানে আমরা দেখি হানা বলে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়, ইয়েস নো কোয়েশন অ্যান্ড অ্যান্সার, এগুলো আমরা কিভাবে কি করব, কিভাবে কোয়েশন করতে হবে, কিভাবে অ্যান্সার দিতে হবে, এখানে আমরা নিয়ে এসেছি। এখানে খুব সহজেই আহ এখানে ভার্বটার কোনো পরিবর্তন হয় নাই, ভার্বের বেস ফর্ম বসেছে। আর এখানে অক্সিলারি ভার্ব ডু ভার্বের মধ্যে এখানে ডিড অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের একটা আলামত আমরা দেখতে পাচ্ছি ডিড দিয়ে। হ্যাঁ, তাহলে কি হবে, ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? ইয়েস আই এইট, এখানে হবে আই এইট, কারণ এখানে আমি যেহেতু অতীতকালের বলবো, সুতরাং এখানে ভার্বের টু হবে। আর এখানে যদি অক্সিলারি ভার্ব হয়ে যেত তখন সেটা ভিন্ন কথা ছিল। তারপর দেখি, ডিড ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করেছিলে? নো আই ডিডেন্ট ড্রিঙ্ক, আমি পান করিনি। ডিড ইউ বাই, তুমি কি ক্রয় করেছিলে? ইয়েস আই বট, আমি ক্রয় করেছিলাম। ডিড ইউ সেল, তুমি কি বিক্রি করেছিলে? নো আই ডিডেন্ট সেল, আমি বিক্রি করিনি। ডিড ইউ লার্ন, তুমি কি শিখেছিলে? ইয়েস আই লার্নড, আমি শিখেছিলাম। ডিড ইউ টিচ, তুমি কি শিখিয়েছিলে? নো আই ডিডেন্ট টিচ, না আমি শিখাইনি। তারপরে হবে ডিড ইউ রিড, তুমি কি পড়েছিলে? ইয়েস আই রেড, এখানে স্পেলিং সেম, বাট উচ্চারণটা একটু, প্রনাউন্সিয়েশন একটু ভিন্ন হবে। ঠিক আছে, আই রেড, আমি পড়েছিলাম। ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে? নো আই ডিডেন্ট রাইট, আমি লিখিনি। ডিড ইউ ওয়াক, তুমি কি হেঁটেছিলে? ইয়েস আই ওয়াকড, আমি হেঁটেছিলাম। ডিড ইউ রান, তুমি কি দৌড়েছিলে? নো আই ডিডেন্ট রান, আমি দৌড়াইনি। ডিড ইউ স্টাডি, তুমি কি অধ্যয়ন করেছিলে? ইয়েস আই স্টাডিড, আমি অধ্যয়ন করেছিলাম। ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে? নো আই ডিডেন্ট প্লে, আমি খেলিনি। এখানেও ঠিক অনুরূপ, একটু পার্থক্য, সেটা হচ্ছে এখানে একটি অবজেক্ট দেওয়া রয়েছে, কি খেয়েছি কি খাইনি এগুলো একটু দেওয়া রয়েছে। সুতরাং এটা যদি আগেরটা যদি মুখে নিয়ে আসতে পারি, এটাও মুখে নিয়ে আসতে পারবো, শুধুমাত্র আমাদের অবজেক্ট একটু চেঞ্জ হয়েছে। অবজেক্ট হয়েছে, আগেরটা ছিল না, এখানে হয়েছে। আর বাকি যে ভার্ব, ভার্ব গুলা ঠিক সেম রয়েছে। ঠিক আছে, ভার্বের কোনো পরিবর্তন হয়নি। দেখি আমরা, ডিড ইউ ইট আ ডেট, তুমি কি খেজুর খেয়েছিলে? আর ডেট যেহেতু হয়েছে একটি হবে, তুমি কি একটি খেজুর খেয়েছিলে? ইয়েস আই এইট আ ডেট, আমি একটি খেজুর খেয়েছিলাম। ডিড ইউ ইট আ বার্গার, তুমি কি একটি বার্গার খেয়েছিলে? নো আই ডিডেন্ট ইট আ বার্গার, আমি বার্গার খাইনি। এখানে ডিডেন্ট এবং ডিড এগুলো হওয়ার কারণে এখানে এইট আর হয়নি। ঠিক আছে, ঠিক এখানেও সেম হবে। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নয়, সুতরাং এখানে হবে আই বট আ কাপ, আমি ক্যাপ, সরি কাপ না ক্যাপ, আমি একটি টুপি ক্রয় করেছিলাম। তারপরে ডিড ইউ বাই আ মোবাইল, তুমি কি একটি মোবাইল ক্রয় করেছিলে? নো আই ডিডেন্ট বাই আ মোবাইল, আমি একটি মোবাইল ক্রয় করিনি। ঠিক অনুরূপ এগুলো এখানেও সেম হবে। এখানে একটি আহ আমরা নোট করলাম, সেটা হচ্ছে কোনো কিছুর নাম, কোনো কিছু জিনিস, তারিখ, দিন, মাস, ভাষা, এগুলোর শেষে বা শুরুতে, শেষে অ্যাস হয় না, শুরুতে এ এবং ডি এইটা হয় না। ঠিক আছে, আর্টিকেল হয় না, মানে মূল কথা। এগুলা কখনো কখনো আহ বহুবচন হয় না, কখনোই বহুবচন হয় না, সবসময় সিঙ্গুলার হয়। মানুষের নাম, মানুষের একটা নাম, দুইজন নাম, তিনজন নাম এরকম হয়, কিন্তু কখনোই আহ একটা নামের শেষে এস যুক্ত হয়ে অনেকগুলো নাম একসাথে বোঝায় এরকম হয় না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তারপরে WH কোয়েশন, এটা দেখি টেন্স নাম্বার 5, 5 নম্বর টেন্স দিয়ে আমরা এই কোয়েশন গুলো একটু দেখবো। দেখি, হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? হোয়াই ডিড ইউ ইট, তুমি কেন খেয়েছিলে? ওয়ার ডিড ইউ ইট, তুমি কোথায় খেয়েছিলে? ওয়েন ডিড ইউ ইট, তুমি কখন খেয়েছিলে? হাউ ডিড ইউ ইট, তুমি কিভাবে খেয়েছিলে? হোম ডিড ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করেছিলে? এখানে হোম ডিড ইউ ইট যদি আমি বলি তুমি কাকে খেয়েছিলে, তাহলে জিনিসটা খারাপ দেখায়। ঠিক আছে, তারপরে উইচ ডেট ডিড ইউ ইট, তুমি কোন খেজুরটি খেয়েছিলে? উইচ ওয়ান ডিড ডিড ইউ লাইক, তুমি কোনটি পছন্দ করেছিলে? উইচ ওয়ান ডিড ইউ লাইক, তুমি কোনটি পছন্দ করেছিলে? হোয়াট কাইন্ড অফ ডেট ডিড ইউ ইট,
তুমি কোন ধরনের খেজুর খেয়েছিলে? হোয়াট টাইপ অফ ডেট ডিড ইউ ইট? তুমি কোন ধরনের খেজুর খেয়েছিলে? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি এখানে কি হবে না হবে। হাউ মাচ, এখানে অর্থাৎ ডাব্লিউএইচ কোয়েশ্চন যতগুলো রয়েছে সবগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আমরা এগুলো পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবো। তারপরে দেখি এই যে এখানে টু ইট দ্বারা আমরা ইনফিনিটিভ যোগ করে নেব এখানে এটার সাথে। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, টু ইট খেতে, এটা এগুলাকে যুক্ত করে এইখানে একসাথে করেছি। আমরা এখানে একটু দেখি, তারপর নিচে যাব। আই ডিডেন্ট ওয়ান্ট, আমি চাইনি। ডিড আই ওয়ান্ট, আমি কি চেয়েছিলাম? ডিডেন্ট আই ওয়ান্ট, আমি কি চাইনি। হোয়াট ডিড আই ওয়ান্ট, আমি কি চেয়েছিলাম। হোয়াট ডিডেন্ট আই ওয়ান্ট, আমি কি চাইনি। ইউ ওয়ান্টেড, তুমি চেয়েছিলে। ইউ ডিডেন্ট ওয়ান্ট, তুমি চাওনি। ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে। ডিডেন্ট ইউ ওয়ান্ট, তুমি কি চাওনি। হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে। হোয়াট ডিডেন্ট ইউ ওয়ান্ট, তুমি কি চাওনি। আসলে আমরা আজ পর্যন্ত যতগুলো ক্লাস করেছি, প্রত্যেকটা ক্লাসের মাঝেই আমরা যখন একটা টেন্স পড়েছি, টেন্সের অধীনে অনেকগুলো এভাবে প্র্যাকটিস করেছি। ইনফিনিটিভ যুক্ত করে, জেরান যুক্ত করে, তারপরে কোয়েশন, ডাব্লিউএস কোয়েশন, এগুলো নিয়ে এসে অর্থাৎ সুন্দরভাবে কিভাবে সাজানো হয় এই টেন্সের ক্ষেত্রে, আর যাতে কোনো কোয়েশন না থাকে আমরা সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি এবং এটাকে সর্বোচ্চভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। তাহলে আমরা দেখি এখানে ডাব্লিউএস কোয়েশন, তারপরে ইনফিনিটিভ যুক্ত করা, টু ইট, এইসবগুলো টু ইট দিয়ে ইনফিনিটিভ, এখানে মূলত এটা ভার্ব, কিন্তু টু আসার কারণে এটা আর ভার্ব নেই, এটা চলে গেছে ইনফিনিটিভে। ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছি সবগুলো এরকম ভাবে দেওয়া রয়েছে। ঠিক সেম এখানেও এরকম ভাবে দেওয়া রয়েছে। এগুলো আমরা পড়বো, তারপর আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। তাহলে আমরা একটু পড়ি। আহ এই জি পেজ, স্যার, জি। এই পেজ আমরা পড়ি না, এই পেজটা আমরা পড়ি। এই পেজটা দেখে আমরা পড়া শুরু করি। স্যার আজকে পেজটা মানে এতদিন ক্লাসগুলোর মানে পেজগুলো খুব সুন্দর একটা সাইজের মধ্যে ছিল। আজকে মেবি কিছু সমস্যা হয়ে গেলে হয়তো একটু ছোট হয়ে যাচ্ছে, না হয় এক ও সাইডে আচ্ছা চলে আচ্ছা, যাচ্ছে। দেখি তাহলে অন্যভাবে। জি এখন কি ঠিক আছে? জি জি, এই যে এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক।
আমাদের আগের পৃষ্ঠা পড়া শেষ হয়ে গেলে আমরা এই পৃষ্ঠাটা একটু পড়ি, হ্যাঁ। এই ডাব্লিউএস কোয়েশনের একটু পড়ি, একটু সময় দিয়ে পড়ি। এটা একটু সময় দিতে হবে, প্রায় 5-6 মিনিট সময় আমরা যদি দেই, একটু ভালোভাবে মুখে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ।
হ্যালো স্যার। হ্যালো। জি বলুন। জি স্যার, আমাদের এই যে রানিং পেজের একদম শেষের সেন্টেন্সটার মধ্যে একটু দেখেন যে হোয়াট টাইপ অফ মাদ্রাসা ডিড ইউ স্টাডি এট, এই যে এর শেষের এই এট প্রিপোজিশনটা কি না দিলে কোশ্চেন করা হবে না? এটা এই যে এটা এটা পাশেরটা একই সেন্টেন্স তো, পাশেরটাই ধরেন। জি জি, এটাই ধরেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, দুইটাই, হ্যাঁ। না, এট না দিলে সেন্টেন্সটা পরিপূর্ণ হবে না, কারণ এট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে। ঠিক আছে। জি, আনসার প্রিপোজিশন। করার ক্ষেত্রে যে আমরা অবশ্যই দিই যে আই রিড বা আই স্টাডিং এট দারুল মাহসিন কামিল মাদ্রাসা, তখন তো এট লাগবেই। কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রেও কি অনেকেই এট মানে আমাদের বা অনেকেই আমরা দেই না at। এটা কি প্রশ্ন করার ক্ষেত্রে কি ভুল হবে মানে নাকি হয়ে যাবে প্রশ্ন করাটা, এটা জিজ্ঞেস করতে হবে। না না, এই ক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে এটা যদি আমরা এট যুক্ত না করি তাহলে ভুল হবে। ও আচ্ছা, জি স্যার, ঠিক আছে। জি। এখানে আহ একটা কথা বলে রাখি, ছোট্ট করে। আহ এখানে এট যে শব্দটা, এট যদি প্রিপজিশনটা আমরা না বসাই, সেক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আমরা যদি বলে ফেলি, তাহলে বলার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা গেছে কি কথা বলার ক্ষেত্রে অনেক শব্দ সুন্দরভাবে ফুললি মানে পরিপূর্ণভাবে শেষ করি না। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আহ কয়েকটা শব্দ উচ্চারণ করি আর বাকিগুলো উচ্চারণ করি না, এরকম আমরা বাংলার ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এসে যদি আমরা এরকম ভাবে বলে ফেলি, তাহলে ওই যে গলতে মাসুর নামে একটা কথা রয়েছে আমাদের আরবি ভাষায়, এই ক্ষেত্রে ধরেন আহ প্রচলিত ভুল, এরকম কিছু বিষয় আছে যেটা আসলে ভুল, তবে এটা প্রচলিত হয়ে গেছে। আমরা, আপনি যেটা বললেন, আমরা বেশিরভাগ সময় এক বলি না, এটা অনেকটা এরকমই। ঠিক আছে। আর গ্রামারেটিক্যাল দিকে যদি আমরা তাকাই তাহলে এবং লেখার ক্ষেত্রে এটা ভুল হবে 100%। আর বাকি যে কথা বলার ক্ষেত্রে আমরা যদি কথা বলি বা বিভিন্নভাবে অনেক সময় কিছু করতে যাই, তখন সেই ক্ষেত্রে এটা আমরা বলি না, সেটা ভুল হবে। তবে আমরা বলাটাও আবার অনেকটাই ভুল শুদ্ধ দুইটা মিলাই হবে। আশা করি বুঝতে পেরেছি। জি জি জি, বলার সময় আমরা অনেক কিছু স্কিপ করে দেই। এটা এটাই আমি বলতে চাই যে আমরা হয়তো প্রচলিত ভুলটাই আমরা ভুলে অভ্যস্ত।
হ্যাঁ, স্যার আমরা এই টেস্টটা পড়া হয়েছে, এখন যদি আমরা সামনে আগাতাম বা এটা কি আর কিছু বুঝাবেন? কোন পেজের কথা বলছেন? উপরে পেজ? যে যেটা এতক্ষণ পড়ছিলাম। আচ্ছা, এটা তো হয়ে গেছে। এখন আমরা ইনফিনিটিভটা একটু যুক্ত করি, একটু পড়ি। এখানে যে আই ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছিলাম, এই যে একটা নিচে আমরা ইনফিনিটিভ যুক্ত করলাম। প্রত্যেকটা টেন্সের পরেই এগুলা কিন্তু আছে। খেয়াল করছেন কিনা আপনার, মনে আছে কিনা জানি না। প্রত্যেকটা টেন্স আমরা যখন যখন পড়েছি, প্রত্যেকটা টেন্সের পরে ইনফিনিটিভ যুক্ত করা, তারপরে ডাব্লিউএস কোয়েশন, তারপরে এই যে ডু ভার্ব দিয়ে কোয়েশন, এরকম প্রত্যেকটাতে আছে। প্রত্যেকটা টেন্সে আমরা মানে যদি স্ট্রাকচারটা ধরতে পারি, তাহলে সবগুলা প্রায় সেম। শুধুমাত্র আমাদের প্র্যাকটিসটা একটু ভিন্ন হবে, আর সব মানে স্ট্রাকচারাল ভাবে সব এক। স্যার আমি প্রথম দিয়ে যে আপনার এই পেজটা শুরু করার প্রথম দিয়ে কয়েকটা কথা শুনে নিই, প্লিজ কাইন্ডলি একটু রিপিট করলে ভালো হতো। প্রথমে মানে এই পেজটার প্রথমে দুই একটা কথা শুনে নেই, মানে প্রথম দিয়া। এই জি পেজের জি জি। এই পেজের কথা বলছেন? ও আচ্ছা, আমাদের সময় আর মাত্র 2 মিনিট বাকি আছে। 2 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এই যে সময়, দেখতে পাচ্ছেন কিনা জানি না, 2 মিনিট 29 সেকেন্ড আছে আর। এটা পরে তারপরে আমরা এটা পড়বো। তারপরে টেস্টটা নিজেরা নিজেরা বাড়িতে আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ। এই পেজটা একটু পড়ি। আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করেছিলাম। আই ডিডেন্ট ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করিনি। স্যার এখানে আমি নিয়মটা এই যে পাস্ট টেন্সের ক্ষেত্রে বলতেছি যে যখন আমরা এই যে পাস্ট টেন্সকে নেগেটিভলি বলতে যাই তখন কিন্তু আমরা আবার প্রেজেন্ট ফর্মটা নিয়ে আসি। কেন নিয়ে আসি স্যার? আসলে আপনার কোয়েশনটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কি বলতে যাচ্ছেন? মানে আমরা যখন কোনো পাস্ট টেন্সের কথা বলতে যাই হ্যাঁ, তখন প্রথম মানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা পাস্ট টেন্সেই বলি, কিন্তু যখন আমরা নেগেটিভ কথাটা বলতে যাই, মানে কথাটাকে নেগেটিভলি বলতে যাই, তখন কিন্তু আমরা এই পাস্ট টেন্সটাকে আবার প্রেজেন্ট টেন্সে নিয়ে আসি। মানে প্রেজেন্ট ফর্মটা আর পাস্ট ফর্মটার মধ্যে মানে না ফর্মটা না জাস্ট না পাস্ট না না, চেঞ্জ করি। টেন্স ঠিকই আছে। আপনি নেগেটিভের ক্ষেত্রে দেখছেন কিন্তু পজিটিভের ক্ষেত্রে দেখেন নাই। এই যে ডিড আই ট্রাই, এটা কি দেখছেন? যেমন এখানে নেগেটিভের ক্ষেত্রে যেমন ট্রাই হয়েছে, পজিটিভের ডিড আই ট্রাই, এখানেও কিন্তু পজিটিভের ক্ষেত্রেও কি হয়েছে, এই যে প্রেজেন্ট ফর্ম হয়েছে। ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম যে তার একটা আগে আলামত বা কারণ, সেটা আমি বলেছিলাম প্রথমেই কেন হয়। না স্যার, মানে ওই যে আমি হয়তো মানে নেটওয়ার্ক সমস্যার কারণে কিছু কথা শুনি নাই, হয়তো এই কথাটা আমি স্কিপ করে গেছিলাম। ও আচ্ছা তো আচ্ছা। তার মানে আমরা বলতেছি যে এই যে অক্সিলারি ভার্ব তো ঠিকই আছে, মানে পাস্ট টেন্স কি হয়, কিন্তু আমাদের যে মানে যে কথা বলছে যেমন কাজ বা খেলা করা, তখন কিন্তু আমরা খেলার প্রেজেন্ট ফর্মটা নিয়ে আসি, তখন কিন্তু আমরা পাস্ট ফর্মটা ব্যবহার করি না নেগেটিভ করার ক্ষেত্রে বা প্রশ্ন করার ক্ষেত্রে, ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আর কি। ও আচ্ছা আচ্ছা, আপনার কোয়েশ্চেনটা আমি এখনো যদি উত্তর দিতে চাই, লেস দেন 1 মিনিট, 1 মিনিট থেকে কম, এই শেষ হয়ে যাবে এখন। ঠিক আছে। এখন আচ্ছা, আপনি আমাকে একটু কাইন্ডলি ভয়েস